টিকে কিনা দেওয়া হবে না, আর এই জায়গাটা লাফালাফি করছে একটা অস্ত্র থাকবে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। তবে সম্প্রতি শেখ হাসিনার কণ্ঠে বেশ কয়েকটি ফোন আলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেসব অডিওতে নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে শোনা যায় তাকে। দূরে নেই, আমি খুব কাছাকাছি আছি, আমি চট করে ঢুকে পড়তে পারি। এবার তেমনই একটি নতুন ফোন আলাপ ফাঁস হয়েছে, যেখানে বর্তমান সরকার ও বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নেওয়ার বার্তা দিতে শোনা যায় তাকে। নেটিজেনরা দাবি করছেন, ভারতে বসে শেখ হাসিনা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য নেতাকর্মীদের এমন নির্দেশনা দিচ্ছেন। না, এখন ভয় পাওয়ার কিছু নাই, ওদের ভয় দিতে হবে, সেভাবে প্রস্তুত না। জি ইনশাআল্লাহ। তবে আমাদের ২৮ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ফোন আলাপে শেখ হাসিনার কণ্ঠের মতো একজনকে বলতে শোনা যায়, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তোমাদের বাড়িঘরে যারা আগুন লাগিয়েছে তাদের বাড়িঘর নেই, সব কথা কি বলে দিতে হয়? এর মাধ্যমে তার দলীয় নেতাকর্মীদের উত্তেজিত ও নির্দেশনা দেওয়ার ইঙ্গিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই ওরাই নেত্রী, সবাই জামাত বিএনপি সকলে। জামাত হ্যাঁ আছে, জি আছে। তাহলে সবকিছু কি প্রকাশ্যে করতে হয়? জি না নেত্রী, জি থাকবে না, জি নেত্রী। ফাঁস হওয়া ফোন আলাপের এক প্রান্তে ছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাবেক ছাত্রলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাকিল আলম বুলবুল। ফোন আলাপে বুলবুল শেখ হাসিনার কথার জবাবে বলেন, জি নেত্রী, আলহামদুলিল্লাহ, আপনার কথাই আমরা ভরসা রাখছি। এতে আরো বোঝা যায় দলীয় নেতাকর্মীদের শেখ হাসিনা কঠিন পরিস্থিতির মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলছেন। আর যদি আমরা কিছু করি তাহলে বলে যে আমাদের জন্য পারে না, সেটা বলতে পারি, আমরা বলার মুখ নাই। ফোন আলাপে শেখ হাসিনা বলেন, যারা এখন বেশি বেশি বাড়াবাড়ি করছে তারা বেশি ভালো থাকবে না। ডিসেম্বর পর্যন্ত দেখো ওই শত্রুরা টেকে কিনা, কাউকে পালাতেও দেওয়া হবে না। যে কয়টা নাফরমানি করছে তাদের একটাও অস্ত্র থাকবে না। ডিসেম্বর পর্যন্ত তোমাদের ওই শুক্র টেকে কিনা দেওয়া হবে না, ইনশাআল্লাহ। আর এই জায়গাটা লাফালাফি করছে একটা অস্ত্র থাকবে না। ফাঁস হওয়া ওই ফোন আলাপে শেখ হাসিনা বলেন, এবার একবার আসতে পারলে আর ডেভেলপ করব না, এবার করব সংস্কার। যার যা আছে তা নিয়ে তৈরি হও। ১ মাঘে শীত যায় না, ডিসেম্বর পার হতে দেওয়া যাবে না। এ সময় সাবেক নেতাকে শেখ হাসিনার কথার সাথে সম্মতি দিতে শোনা যায়। ইনশাআল্লাহ এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বুলবুল জানান, শাকিল আলম বুলবুল এবং সাবেক এমপি আবুল কালাম আজাদ বর্তমানে আত্মগোপনে আছেন। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছে। এক মামলার যে শাস্তি, মামলা সেই শাস্তি, তাই না? তো ঠিক আছে, সেই শাস্তি নেবো, কিন্তু তার আগে ওই ১২০০ হিসাব করে নেবো।